সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। দরার যে জন তাকেই ধরো, দরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানব বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে এক স্থানে পাঠাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় পাঠাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তোমার আদেশ অমান্য করে দুনিয়ার জমিনে আসলাম গো আল্লাহ, তোমার আদেশ আমি মানলাম না, দীর্ঘদিন কান্নাকাটি করতেছি গো মাবুদ, তুমি আমার সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করেছেন। যখন আমার আপনার পয়গম্বরের নাম নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে দীর্ঘদিন থাকার পর যখন আল্লাহ তাআলার কাছে আমার আপনার পয়গম্বরের নাম নিয়ে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও নমরুদের কূপের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আরামের মধ্যে ছিল, কিন্তু দীর্ঘদিন থাকার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পয়গম্বরের নাম নিয়ে দোয়া করছে, আল্লাহ আমাকে এই কূপ থেকে মুক্তি দান করেন, মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবী পানির নিচে ভাসতেছে, পানির নিচে ডুবে আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এরকম ভাবে পানির উপর ভাসতেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আপনার পয়গম্বরের নাম নিয়ে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে দুনিয়ার জমিনে বাসাইয়া দিয়েছেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ যেই নবীর দাওয়াত নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত तमाम দুনিয়ার মানুষদের কাছে বলতেছি গো আল্লাহ, ইয়া রব্বুল আলামিন আমার বড় ইচ্ছা, আমার বড় স্বপ্ন, ও আল্লাহ তুমি তোমার হাবিবের উম্মত হিসাবে তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও।
তুমি আমার হায়াতটাকে এত বেশি লম্বা করে দাও যাতে করে তোমার হাবিবের উম্মত হিসেবে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে উঠাইয়া নিছেন। শেষ জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উম্মত হিসাবে এই দুনিয়াতে পাঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র এই নবীর উম্মত হিসাবে নয়, হাসরের কঠিন ময়দানে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করতে থাকবে আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে দাঁড়াইবেন কিন্তু নবী হিসাবে নয়, আমার আপনার পয়গম্বরের উম্মত হিসাবে দাঁড়াইবেন। আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, আল্লাহ আমি কিন্তু আজকে তোমার কাছে নবী হিসাবে দাঁড়াই নাই গো আল্লাহ, আমি তোমার বন্ধু তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাঁড়িয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি কোনো হিসাব দিতে পারবো না, তোমার হাবিবের উম্মত হিসাবে তুমি আমার উম্মতের জিন্দেগীর গুনাহ খাতাও মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কত ভাগ্যবান একবার চিন্তা করে দেখেন, আগের জামানার নবীরা উম্মত হওয়ার জন্য কত পাগল পারা ছিল, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ জামানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে কবুল আর মঞ্জুর করেছেন। বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করছেন যে আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদা কোথায় রেখেছেন, যে শেষ জামানার উম্মত হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আগের জামানার নবী রাসূলগুলো কি ছিল? পাগল ছিল, দেওয়ানা ছিল। অথচ আমি আপনি নবীর উম্মত, সেই নবীকে বলি মহাব্বত করি, ভালোবাসি, আর সেই নবীর উম্মতের ক্ষমতা কত, পাওয়ার কত, অথচ এই নবীর উম্মত হিসেবেও আমরা আমাদের নবীকে ভালোবাসতে জানি না। ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে কথা বলেন। সামনে আসেন, জিকির করতে করতে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসে থাকেন না জায়গায়, মজমাটারে কি করেন? সুন্দর করেন। পিছনে লম্বা হইয়া বসে আছেন, সামনে আগে বসেন, মিল মতো সুন্দর করে বসেন। জিকির করতে করতে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার পয়গম্বর, কত দামি পয়গম্বর, আর সেই নবীর উম্মত আমি আপনি। অথচ আপনার আমার মূল্য কতটুকু একবার চিন্তা করছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হিসাবে দাঁড়াবেন না, তিনি আপনার আমার মতো দুনিয়ার জমিনে কি হিসাবে দাঁড়াবেন? হাসরের ময়দানে উম্মত হিসাবে দাঁড়াবেন, উম্মত হিসাবে। অথচ সেই নবীর উম্মত হয়েও আমি আপনি কত গাফেল, রাস্তাঘাটে, দোকানপাটে, এই চায়ের হোস্টেলে কত মানুষ হবে, কিন্তু সেই নবীর উম্মতের দাবিদার করবে, আর উম্মতের দাবিদার মুখে শুধু করবে, অন্তরে আর তার লেবাসের মধ্যে উম্মতের কোনো চিহ্ন থাকবে না। এই দাবিদার কি শুধু দাবিদার? এটা শুধু মুখে বলে যে আমি নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরে বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী, আমার কথাটা আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দিন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে চাও, আল্লাহর ভালোবাসা আমি আপনি যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে তুমি আমার নবীর অনুকরণ করো। অনুকরণ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর কে যদি কেউ ভালোবাসে, কেউ অনুকরণ করে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার ওই বান্দাকে শুধুমাত্র ভালোবাসে ক্ষান্ত হব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে নবীর অনুকরণ করলে ভালোবাসবেন কে? আল্লাহ। ভালোবাসবেন কে? আল্লাহ। অথচ আপনার আমার জিন্দেগিতে নবীর অনুকরণ কতটুকু আছে? আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সকল পর্যায়ে নবীর অনুকরণ আমরা কি পরিমাণ করেছি? অথচ মহাব্বত করি, শুধুমাত্র জবান দিয়ে বলি যে আমি নবীকে কি করি? ভালোবাসি। শুধুমাত্র জবান দিয়ে, কি দিয়ে? নবীকে বলি আমি ভালোবাসি। অথচ আমার আপনার জিন্দেগিতে নবীর লেবাসটাও কি নাই? কোনো কিছুই নাই। আমাদের মেন্টালিটি এখন এমন হয়েছে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন কালচার, তাদের দিকে আমরা কি করি? লক্ষ্য করি, তাদের অনুকরণ করি। আজকে তাদের অনুকরণ করার কারণে আমাদের কি নাই? কোনো শান্তি নাই। আমাদের সামাজিক জীবনে শান্তি নাই, আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই, আমাদের কোন স্থানে, ঘরে বাহিরে, সর্ব অবস্থায় আমরা অশান্তিতে বিরাজমান। সর্ব অবস্থায় কোনো জায়গায় আমাদের বিন্দু পরিমাণ কি নাই? কোনো রকম শান্তি নাই। অথচ আমরা তাদের পিছনে ঘুরে কিসের আশা করি? শান্তির আশা করি। অথচ আমরা কি পাই না? কোনো ধরনের শান্তি পাই না। এজন্য শান্তি খুঁজতে হলে আপনাকে আমাকে নবীর অনুকরণ করতে হবে। रिफातू की जुस्तेजो में ठोकरे तो खा चुके, रिफातू की जुस्तेजो में ठोकरे तो खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। তুমি তোমার জিন্দেগিতে যদি শান্তি পেতে চাও, সরকারে দো আলম নবীর অনুকরণ তোমার জিন্দেগিতে প্রবেশ করাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তোমার জিন্দেগিতে ধারণ করো।
তোমার 3.5 হাত বডির মধ্যে সরকারে দো আলম নবীর অনুকরণ করো, তাহলেই তুমি শান্তি পাইবা। আল্লাহর রাসূল যেভাবে পরিবার পরিচালনা করেছেন, তোমার ফ্যামিলি থেকেও তুমি ওইভাবে পরিচালনা করো। আল্লাহর রাসূল যেভাবে সমাজ ব্যবস্থা করেছেন, তোমরাও তোমাদের সমাজটাকে ওইভাবে পরিচালিত করো। আল্লাহর রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যেভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন, তোমরা যদি আল্লাহর রাসূলকে ভালোবাসো, তোমরা যদি মুখে না বলে দিল থেকে আল্লাহর রাসূলকে ভালোবাসো, তাহলে রাষ্ট্রটাকে তোমরা সেইভাবে পরিচালনা করো। ঠিক কিনা বলেন? শুধুমাত্র মুখে বলবেন আল্লাহর রাসূলকে ভালোবাসি, আর সমস্ত কাজ কর্মে আপনার মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে না, সেটা তো হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন। বাবাজি আমার, একটু চিন্তা করে দেখেন, সরকারে দো আলম নবী আল্লাহ তাআলার হুকুমে হিজরত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা দিয়েছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব, তুমি তৈরি থেকো। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসলো, ও পয়গম্বর আপনি হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ি গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার মধ্যে যখন আল্লাহর রাসূল টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আমি তোমার দরজার মধ্যে টোকা দিলাম আর তুমি সাথে সাথে খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই গো আবু বকর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেদিন বলেছেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, সেই দিন থেকে ওগো আল্লাহর রাসূল আমি 6 মাস যাবত একদিনও বিছানায় পিঠ লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মোহাব্বত আর ভালোবেসেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাবাজিরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী হযরত আবু বকর, তুমি কেন একবার ডান দিকে যাও, আরেকবার কেন বাম দিকে যাও, আরেকবার কেন সামনে যাও, আরেকবার কেন পিছনে যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, রাতের অন্ধকারে আপনাকে নিয়ে বের হয়েছি গো হাবিব। আমার কেন জানি মনে হয় শত্রুরা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, এজন্য আমি ডান দিকে যাই। আমার জানি কেন মনে হয় পিছন থেকে আক্রমণ করবে, এজন্য আমি পিছনে যাই। আমার জানি কেন মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে, এজন্য আমি বাম দিকে যাই। আমার জানি কেন মনে হয় সামনে থেকে আক্রমণ করবে, এজন্য সামনের দিকে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আবু বকর জীবিত থাকব আর আপনার শরীরে একটা টোকা লাগবে, তা তো হতে পারে না গো আল্লাহর হাবিব। এজন্য আমি ডানে বামে সামনে পিছনে পাহারা দেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন গারে সৌরের কাছে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর তুমি থামো থামো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন। থামার পর বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, গারে সৌরের পাহাড়ের মধ্যে গুহা আছে, ওই গুহার মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আল্লাহর হাবিব, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উঁচা থেকে যদি নিচে কোনো মানুষ থাকে তাকে একদম ছোট একটা পাখির মতো দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আল্লাহর হাবিব, আপনার কষ্ট করে এই পাহাড়ের উপর উঠতে হবে না, আপনি আমার কাঁধের উপর উঠেন, আপনি আমার কাঁধের উপর ভর করেন, আমি আপনাকে আমার কাঁধের উপর নিয়ে এই পাহাড়ের উপর উঠব। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মোহাব্বত আর ভালোবাসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভালোবাসতেছেন। শুধু তাই নয়, যখন গারে সৌরের ওই গর্তের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আল্লাহর হাবিব, আপনি আগে গর্তের মধ্যে প্রবেশ করবেন না, আমি আগে গর্তের মধ্যে প্রবেশ করি, দেখি এই গর্তের মধ্যে কোনো কিছু আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর গর্তের মুখগুলো ভালোভাবে বন্ধ করলেন, ছোট ছোট গর্তগুলো। সমস্ত গর্ত যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করে ফেললেন, একটা মাত্র গর্ত বাকি আছে। এই গর্তটা বন্ধ করার মতো কাপড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল না। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গর্তটা বন্ধ করলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই রানটাকে তিনি তিনার বালিশ বানিয়ে দিলেন। বললেন, ওগো আল্লাহর হাবিব, তখন তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এবার নামেন, আপনি আমার রানের উপর মাথা রেখে আরাম করে ঘুমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এই দিক দিয়ে একটা সাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল পারা। তিনি বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মোহাব্বত করেন আর ভালোবাসেন। সাপের বিষের যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থরথর করে কাঁপতেছে। তারপরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন না। তিনার যদি ঘুম ভেঙে যায় তারপরও তিনি ডাকেন না, কিন্তু বিষের যন্ত্রণায় তিনার চোখ দিয়ে যে পানি পড়তেছে, এক ফোঁটা চোখের পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বলতেছে, আবু বকর তুমি কেন কাঁদতেছো গো আবু বকর? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, এই গর্তের মধ্যে সম্ভবত একটা সাপ আছে, আমি পা দিয়ে আটকে রেখেছি গো আল্লাহর রাসূল, হয়তোবা সেই সাপ আমাকে কামড় দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গর্তের
সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে পাটা সরাইলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পায়ে লাগিয়ে দিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের যন্ত্রণা সাথে সাথে কমে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মুহাব্বত করতেন আর ভালোবাসতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমি আর আপনি নবীর উম্মত, নবীকে কি পরিমাণ ভালোবাসি, কি পরিমাণ ভালোবাসি। শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, অন্তরে বলি নবীকে ভালোবাসি না। অন্তরে নবীকে ভালোবাসি না। যদি অন্তর দিয়ে কোনো মানুষ নবীকে ভালোবাসতো, যেখানে নবীর আলোচনা হয় সেই স্থানে নবীর প্রেমিকরা উপস্থিত থাকতো কি থাকতো না? আরো জোরে চিল্লায় বলেন, থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। অথচ দেখা যায় রাস্তাঘাটে এখনো অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। এই যে ছোট্ট একটা প্যান্ডেল, এই এলাকায় না হলে তো 20-30 হাজার মানুষ থাকে। এখানে সর্বোচ্চ উঠতে গেলে 100 মানুষও হবে না। অথচ যদি বলেন আপনি নবীকে ভালোবাসেন, মুখে বলবেন যে নবীকে একদম জীবন দিয়ে ভালোবাসি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার পিতামাতার চাইতে, তামাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, তোমার জানের চাইতে নবীকে মুহাব্বত আর ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। অথচ সবাই দাবি করে আমি মুসলমান, সবাই দাবি করে কি আমি মুসলমান, অথচ অন্তর থেকে, দিল থেকে নিজের 3.5 হাত বডির মধ্যে আল্লাহর রাসূলের সুন্নতটাও কি করে না, ধারণ করে না। অথচ সাহাবীরা তারা কেমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম মানার জন্য নিজের সন্তানের চাইতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন, ও আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন কতই না আপনাকে আমাকে সৌভাগ্যবান করেছেন যে আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান। যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন করতেন যে আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আমি মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে এসেছি, আর আপনি উমর কাফেরদের সাথে জিহাদে, কাফেরদের সাথে যুদ্ধে এসেছেন, আর যদি আল্লাহ তাআলা বাপ ছেলেকে সামনাসামনি মুখোমুখি দাঁড় করাইতো তাহলে কি অবস্থাটা হতো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলতেছেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সন্তান, যদি আল্লাহ রাব্বুল আলামিন এমন করতেন আমি উমর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে এসেছি, আর তুই আমার সন্তান কাফেরদের সাথে এসেছিস, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বাপ ছেলেকে মুখোমুখি করাইয়া দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাইয়া দিতাম যে আমি আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহাব্বত করি আর ভালোবাসি। যদি আমার এই সুযোগটা হতো
তাহলে তোর মতো ছেলের গর্দানটা আমার তরবারি দিয়া কাইটা দেখাইয়া দিতাম আমি আমার আল্লাহকে কি পরিমাণ মোহাব্বত করি আর ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। অথচ আমি আপনি নবীকে মোহাব্বত করি আর ভালোবাসি কেমন? যদি আমার আপনার নবীর নামে কোনো কুলাঙ্গার কোনো আওয়াজ করে আমি আপনি চুপ করে বসে থাকি, অথচ আমার আপনার নবীর বিরুদ্ধে কাদিয়ানীরা অহরহর ষড়যন্ত্র করতেছে, আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে মানে না, কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। ও ভাই, তুমিও মুসলমান, তোমার নবীকে মানে না, সে মুসলমান দাবি করে, অথচ তুমি তার সাথে সম্পর্ক রাখো, কিন্তু তাকে কাফের ঘোষণা করতে পারো না। কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যখন তুমি নিবা, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তো আমাকে শেষ নবী হিসাবে মানে না, তাহলে তোমরা কিভাবে আমার শাফাআতের দাবিদার করো? কারণ কাদিয়ানীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে না, কিন্তু তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। অথচ আজকে দেশ স্বাধীন হয়েছে 53-54 বছর হয়ে যায়, যে জিনিসটা পার্লামেন্ট থেকে হওয়ার কথা ছিল, যারা আল্লাহর রাসূলকে মানবে না তারা মুসলমান হিসাবে থাকতে পারবে না এদেশে, অন্য যে কোনো ধর্ম হিসাবে থাকুক। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। অথচ আপনি আমি মুরব্বী ভোট দিতে দিতে চুল দাড়ি কাঁচা থেকে ফাঁকা হয়ে গেছে গা, অথচ কোনো রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী হিসাবে মানবে না তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হবে। কেউ কোনো আওয়াজ করে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চান। এখনো সময় আছে, যারা নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না এরকম প্রতিশ্রুতি যারা দিবে, আপনারা তাদের পাশে থাকেন। কারণ ঈমান নিয়ে আপনাকে আমাকে কবর যেতে হবে, ঈমান নিয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে। যাররা পরিমাণ ঈমান না নিয়ে কবরে যাইতে পারলে কবরে খুব ভয়াবহ অবস্থা। আপনার আমার এই হচ্ছে নবীর ভালোবাসার নমুনা। অথচ ছোট্ট সাহাবী হযরত বরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত তালহা ইবনে বরার, ছোট্ট সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। অথচ আমরা তো এখন আর আমাদের সন্তানদেরকে নিয়ে আলেমদের কাছে যেতে চাই না, আমাদের সন্তানদেরকে নিয়ে মাহফিলে আসতে চাই না। আপনি আসছেন ঠিকই, কিন্তু আপনার সন্তানটা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করতেছে। অথচ সাহাবীদের অবস্থা ছিল এমন যে তিনিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, নিজের ছোট্ট সন্তানকেও সাথে নিয়ে যেতেন। হযরত বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। হযরত বরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন। যখন হযরত বরার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবীকে নিয়ে চলে আসতেছেন, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আমার বাবাকে নসিহত করেছেন, আপনি আমাকে একটু নসিহত করেন যে আমিও কি করব, আমল করব।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মহব্বত আর কেমন ভালোবাসা, এই জিনিসটা পরীক্ষা করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও তালহা, আমি তোমাকে আদেশ করতেছি, তুমি যাও যাও, তুমি তোমার খঞ্জরটা দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করতে দেরি হয়েছে, ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, তুই থাম থাম, আমি বুঝে গেছি তোর দিলের মধ্যে আমি রাসূলের কতটা মহব্বত আর ভালোবাসা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর শেষ নসিহত ছিল এটাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে যাওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অসুস্থ হলেন, সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও গো আল্লাহর রাসূল, আপনার ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে সাথে সাথে দৌড় দিলেন, গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। গিয়ে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ অসুস্থ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আর বললেন, ওগো তালহার বাবা, ও বরার, তুমি কি করবা? যদি আমার তালহার খারাপ অবস্থা হয় তাহলে তুমি আমাকে খবর দিবা। ছোট্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাবার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালহা